আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে আপনি যখন ফেসবুক অডিসেটরকে আপনার যে পেমেন্ট অ্যাকাউন্ট আছে সেট আপ করতে চান, তখন সেট আপ করার সময় আপনার ট্যাক্স ইনফরমেশন দেওয়ার পর যখন আপনি নেক্সট করেন, আহ, তখন আপনার একটা অপশন আসে, সেটা হচ্ছে ভেরিফাই ইওর ট্যাক্স ইনফরমেশন। ইউ উইল নিড টু ভেরিফাই ইওর বিজনেস অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন টু এনশিওর সাকসেসফুল পে আউট অ্যান্ড ট্যাক্স পারপাস। এইটা আসলে এইটার কারণে আপনারা অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো অ্যাড করতে পারতেছেন না। তো আজকে আমি চেষ্টা করব আপনাকে সকল সমস্যার সমাধান দেওয়ার জন্য, যে কীভাবে আপনি এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সঠিকভাবে সেট আপ করবেন, বা আসলে এইটার মানেই কি। এটার মানে হচ্ছে আপনার যে বিজনেস আছে, আমরা সবাই দেখি যে ফেসবুকে দুই ধরনের অ্যাকাউন্ট হয়, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। এখন পার্সোনাল অ্যাকাউন্ট বলতে আমরা যাকে বুঝি, যেটা হচ্ছে facebook.com, অর্থাৎ আমরা যে ফেসবুক ইউজ করি, সাধারণ ফেসবুক, যেখানে আমরা ফটো পাবলিশ করতে পারি বা দেখা যায় ওখানে পোস্ট করতে পারি, কারো অ্যাকাউন্টে এখানে কমেন্ট করতে পারি। এই ধরনের সাধারণ যে প্রোফাইলগুলো আছে এইটাকে বলা হয় পার্সোনাল অ্যাকাউন্ট। এবং আপনি যদি ফেসবুকের কোনো প্রোডাক্ট ইউজ করেন, দেখা যায় আপনি ফেসবুকের মাধ্যমে অ্যাড প্রমোশন করেন, বা আপনি ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক ইউজ করেন, বা দেখা যায় ফেসবুক পেজ ইউজ করেন, তো এইটার ক্ষেত্রে হচ্ছে আপনার এখানে বিজনেস অ্যাকাউন্ট ইউজ করতে হয়। তো এখন অডিয়েন্স নেটওয়ার্ক, আমরা আজকে কথা বলবো অডিয়েন্স নেটওয়ার্ক নিয়ে। অডিয়েন্স নেটওয়ার্ক যেহেতু একটি বিজনেস অ্যাকাউন্ট, তো বিজনেস অ্যাকাউন্ট হওয়ার কারণে আপনাকে এখানে আপনার বিজনেসটাকে ভেরিফাই করতে হবে। যদি বিজনেসটাকে ভেরিফাই না করতে পারেন, সেক্ষেত্রে আপনি এখন থেকে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না। এটা হয়তো দেখা যায় লাস্ট মাসেও এটা এখানে অ্যাকাউন্ট অ্যাড করা যেত ভেরিফিকেশন ছাড়া, কিন্তু এই মাস থেকে এটা হচ্ছে, আপনি যদি বিজনেসটা ভেরিফাই করা না থাকে, সেক্ষেত্রে আপনি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না। তো আমি দেখাচ্ছি কীভাবে স্টেপ বাই স্টেপ আপনার বিজনেস অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন। এর জন্য আমার সাথে থাকবেন। তো প্রতিটি স্টেপ দেখার জন্য আপনারা আমার সাথে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করি। তো যখন এই পপ আপটি আসবে, এটা আসার পরে আপনাকে কী করতে হবে, আগে হচ্ছে আপনার ফেসবুকের যে বিজনেস অ্যাকাউন্ট আছে সেটা ভেরিফাই করতে হবে। এখন আপনি কীভাবে ভেরিফাই করবেন, এটার জন্য আপনি এখানে ক্রস করে বেরিয়ে যাবেন। এরপরে আপনি এখানে যে থ্রি বারটা আছে, অল টুলস, এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন একটা অপশন আছে বিজনেস সেটিংস। বিজনেস সেটিংসে আসার পর আপনি এখানে একটু নিচে চলে আসবেন, আপনি দেখতে পাচ্ছেন বাম পাশে নিচে চলে আসবেন, এখানে লেখা আছে বিজনেস ইনফরমেশন। তো এইখানে আসার পর আপনি দেখবেন যে এখানে লেখা আছে বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস, এখানে আনভেরিফাইড দেখাইতেছে। এইটাকে আপনার ভেরিফাই করতে হবে। এখন ভেরিফাইড জন্য আপনার কী কী কাগজপত্র প্রয়োজন হবে, বা কত টাইম লাগতে পারে, বা কী কী স্টেপগুলো আছে, এগুলো আমি এখন একটু পরে আপনাকে দেখাবো। তো এর আগে আপনাদের কি করতে হবে, এইখানে একটু চেক করে নিতে হবে যে এইখানে যেসব তথ্যগুলো আছে এটার সাথে আপনাদের যে ডকুমেন্টগুলো, সেগুলোর মিল আছে কিনা। যদি ডকুমেন্টগুলোর মিল না থাকে, তা ডকুমেন্টের সাথে এখানে আপনার নামটা মিলিয়ে নেবেন। এটা হচ্ছে আপনার বিজনেস নেম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজনেস নেম। এখানে অবশ্যই আপনার পার্সোনাল নেম এখানে ইউজ করবেন না, এখানে হচ্ছে আপনাদের বিজনেস নেমটা ইউজ করতে হবে। যদি আপনাদের কোনো বিজনেস নেম না থাকে, সেক্ষেত্রে আপনাদের নামটা এখানে ইউজ করতে পারবেন। তবে এটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টের কোনো বিষয় না, এটা হচ্ছে একটা বিজনেস অ্যাকাউন্ট। এখন আপনি যদি আপনার নামে একটা বিজনেস খুলতে পারেন, সেটার জন্য আপনি এখানে আপনার নামটা দিতে পারেন, কিন্তু এখানে হচ্ছে বেসিক্যালি বিজনেসের নামটা দিতে হবে। তো দেখে নেবেন যে আপনাদের কাগজপত্রের সাথে এখানে বিজনেস নেমটা ঠিক আছে কিনা। এরপর আপনাদের অ্যাড্রেসটা, যদি অ্যাড্রেসটা এখানে মিল না থাকে তাহলে কিন্তু প্রবলেম। আপনি এখান থেকেও মিলে নেবেন যে আসলে অ্যাড্রেসের সাথে আপনার ডকুমেন্টের সাথে মিল আছে কিনা, এবং নাম্বারটা আপনার সচলদের নাম্বারটা আছে এটা এখানে ইউজ করবেন। এবং আপনার যে ওয়েবসাইটটা এখানে অ্যাড করে নেবেন, এখানে আপনি এডিটের মাধ্যমে এখানে সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে ট্যাক্স ইনফরমেশন, যদি ট্যাক্স সার্টিফিকেট থাকে, যদি এটা অপশনাল, ট্যাক্স সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে এখানে বসাইতে পারেন, অথবা আপনি এখানে আপনার আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিবেন। এখানে আমি আমার আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিচ্ছি। এবং এখানে আপনার যে নামগুলো আছে, আপনার যদি কোনো চেঞ্জ প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি চেঞ্জ করে সেভ করে দিবেন। তো আমারটা যেহেতু সেভ আছে, আমি এর সেভ করলাম না। তো এরপরে আপনি এখানে সব কিছু ঠিক থাকলে এখন আপনি চলে যাবেন এই ভিউ ডিটেলসে, অর্থাৎ আমরা এখানে এই অ্যাকাউন্টটা ভেরিফাই করব। তো ভেরিফাই করার জন্য আপনি এখানে ভিউ ডিটেলস চলে যাবেন। ভিউ ডিটেলসে আসার পর অনেকেরই দেখবেন যে এখানে লেখা আছে যে পেন্ডিং সাবমিশন। অনেকেরই দেখা যায় যারা চেষ্টা করছেন ভেরিফাই করার জন্য, তাদের এখানে পেন্ডিং ভেরিফিকেশন আসবে, অথবা যারা নতুন, একেবারে নতুন ফ্রেশ অ্যাকাউন্ট খুলবেন, তাদের ক্ষেত্রে এখানে গেট স্টার্টের অপশনটা আসতে পারে। তো দুটো একই, দুটো ক্লিক করলে একই জায়গায় আপনাকে নিয়ে যাবে। তো আপাতত দেখেন যে এটা হচ্ছে আনভেরিফাইড অ্যাকাউন্ট, লেখা আছে ভেরিফিকেশন ফর ইউনিসফট সফটওয়্যার, এটা হচ্ছে আমার কোম্পানির নাম। তো আমি এখানে কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করার পর এখানে আপনাকে অনেক কিছুই বলবে, আমি এত কিছু আপনাদের পেঁচাবো না, আমি নেক্সট গেট স্টার্টে করে দিচ্ছি।
এরপর আপনি এখানে আপনার কান্ট্রিটা দিয়ে দেবেন। আপনি যে কান্ট্রি থেকে এই অ্যাকাউন্টটা ইউজ করতেছেন, যদি আপনি বাংলাদেশে বসে ইউজ করেন সেক্ষেত্রে আপনি বাংলাদেশ দিবেন, বা যারা বিদেশ থেকে অ্যাকাউন্টগুলো ইউজ করে, দেখা যায় সৌদি আরব বা অন্য কোনো কান্ট্রি হইতে পারে, তো তারা এখানে সেই সব কান্ট্রি দিয়ে দেবেন। কারণ এখানে যদি কান্ট্রি যদি ওইভাবে সিলেক্ট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি নাম্বারটা ভেরিফাই করতে পারবেন না। আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিটা এখানে দিতে হবে। তো বাংলাদেশ যেহেতু আমার, বাংলাদেশ দিয়ে দিচ্ছি। এরপর নেক্সটে দেওয়ার পর এখানে আবার আপনাকে বলতেছে আপনার যে ডিটেলসগুলো আছে এটা একটু চেক করে নেবেন। তো এখানে আমি আমার নামটা চেক করে নিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, এবং আপনার গ্রামের নাম, আপনার জেলার নাম, উপজেলার নাম, আপনার পোস্ট কোডগুলো আবার চেক করে নেবেন। আমি এইগুলো সব চেক করে নিচ্ছি। এখানে নাম্বারটা আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি। তো নাম্বারটা এখানে চেক করার পর এখানে আপনি আপনার একটা ওয়েবসাইট দিয়ে দেবেন। আপনারা যে কোনো ফ্রি ওয়েবসাইট ইউজ করবেন। আমি এখানে আপনাদের দেখানোর জন্য ফ্রি ওয়েবসাইট ইউজ করছি, যেটা হচ্ছে ব্লগস পোস্টের। তো এইটুকু দেওয়ার পর আপনি আবার একবার চেক করে নেবেন, সব ঠিক থাকলে এখানে নেক্সট করে দেবেন। তো এই অপশন আসার পর আপনি এখানে মাই অর্গানাইজেশন ইজ নট লিস্টেড এখানে ক্লিক করে দিবেন। এটা হচ্ছে যদি আপনাদের নামে কোনো মানে কোম্পানি থেকে থাকে তাহলে এখানে অটোমেটিক চলে আসে। যদি আপনার এটা কোম্পানিটা আপনার না হয় সেক্ষেত্রে এটা অবশ্যই সিলেক্ট করবেন না। এখান থেকে আপনি মাই মাই অর্গানাইজেশন ইজ নট লিস্টেড এখানে ক্লিক করে আপনি নেক্সট করে দিবেন। নেক্সট করার পর আপনি এইখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার যে ডকুমেন্টগুলো আছে এটা সাবমিট করতে হবে। প্রথমে এই যে আপনার নেমগুলো বলতেছে, যেটার সাথে আস করে আপনার ডকুমেন্ট মিল থাকতে হবে। তো প্রথমে যেটা ভেরিফাই করতে হবে সেটা হচ্ছে আপনার বিজনেস নেম, এবং সেকেন্ডে হচ্ছে ভেরিফাই অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। আপনাকে আপনার যে বিজনেস নেমটা আছে, অর্থাৎ আমার ক্ষেত্রে ইউনিসফট সফটওয়্যারটা আমাকে ভেরিফাই করতে হবে কোনো অফিসিয়াল ডকুমেন্টের মাধ্যমে করতে হবে, এবং আমার যে অ্যাড্রেসটা আছে, অর্থাৎ আমার যে অ্যাড্রেসটা হচ্ছে মঞ্জুরা গান্ধী রাজৈর, মাদারীপুর জেলা, তো আমাকে অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে। তো এইখানে দুইটা ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে, এবং এখানে কোন কোন ডকুমেন্ট সাপোর্ট করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে দেখেন, অ্যাকসেপ্টেড ডকুমেন্টস, এখানে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তিনটা কাগজ এখানে সাপোর্ট করবে। সেটা হচ্ছে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, এটা হচ্ছে সরকার কর্তৃক একটা সার্টিফিকেটের মতো, যেটা আপনি এখানে দিতে পারেন। আপনার যদি ভ্যালিড কোনো বিজনেস থাকে এবং কোনো লাইসেন্স থাকে সেক্ষেত্রে আপনি এখানে বিজনেস লাইসেন্সটা দিতে পারেন। বিজনেস লাইসেন্সটা বলতে এমন, আপনারা যারা উপজেলা পর্যায়ে বা যদি ইউনিয়ন পর্যায়ে থাকেন তখন দেখতে পারবেন যে বিজনেসের জন্য সাধারণত দোকান করে, বা যারা কোনো ছোটোখাটো বিজনেস করে তারা হচ্ছে ট্রেড লাইসেন্স ইউজ করে। আপনি কিন্তু এখানে ট্রেড লাইসেন্সটা ইউজ করতে পারবেন, তবে ট্রেড লাইসেন্সটা অবশ্যই ইংলিশে ল্যাঙ্গুয়েজ হতে হবে। এখানে যদি আপনি বাংলা দেন, আমি অনেকবার চেষ্টা করছি বাংলা দেওয়ার মাধ্যমে, আসলে বাংলার পরে নেয় নাই, তো তারপরে আমি উপজেলায় গিয়ে ওদের থেকে ইংলিশ ভার্সনটা করে নিয়ে আসছি। এখানে আপনি ওই ট্রেড লাইসেন্সটা দিতে পারেন, অথবা যদি আপনার কোম্পানির নামে কোনো ট্যাক্স রেজিস্ট্রেশন থাকে, এখানে কিন্তু অবশ্যই ট্যাক্স রেজিস্ট্রেশনে আপনার কোম্পানির নামটা উল্লেখ থাকতে হবে। যদিও এখানে আপনি পার্সোনাল ভ্যাট রেজিস্ট্রেশন ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে নেবে না, এটা হচ্ছে কোম্পানির ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে, সেটা এখানে দিতে পারেন। আপনি এখানে তিনটা ডকুমেন্ট, এটা হচ্ছে সার্টিফিকেট অফ ইনফরমেশন, এটা হচ্ছে বিজনেস লাইসেন্স বা ট্রেড লাইসেন্স, আর এটা হচ্ছে ট্যাক্স ভেরিফিকেশন সার্টিফিকেট। তো এই তিনটার আপনি যে কোনো একটা ইউজ করবেন। তো আমি এখানে আপলোড করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, আমি এটা সিলেক্ট করার পর ওপেন করে দেবো। তো দেখতে পাচ্ছেন এটা সার্টিফিকেট অফ ইনফরমেশন, এটা আমার আপলোড হয়ে গেছে। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে ভেরিফাই অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে। এর জন্য দেখতে পারেন যে কোন কোন কাগজ এখানে সাপোর্ট করবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে তিন ধরনের কাগজ নেবে এখানেও, সেটা হচ্ছে ইউটিলিটি বিল, যদি আপনার কোম্পানির নামে উল্লেখ থাকতে হবে, অবশ্যই আপনার সকল ক্ষেত্রে আপনার কোম্পানির নামটা উল্লেখ থাকতে হবে। এবং এখানে আপনি ইউটিলিটি বিল হিসেবে দিতে পারবেন গ্যাস বিল, ওয়াটার বিল, ইলেকট্রিসিটি বিল। তো এগুলো আপনি যদি কোম্পানির নামে থাকে তাহলে এগুলো আপনি এখানে সাবমিট করতে পারবেন, অথবা এখানে আপনার ওই কোম্পানির নামে যদি আপনার কোনো ব্যাংক স্টেটমেন্ট থাকে সেই ব্যাংক স্টেটমেন্টের উপরেও অবশ্য আপনার কোম্পানির নামটি থাকতে হবে, এবং সেখানে আপনার কোম্পানির যে অ্যাড্রেসটা আছে সেইটাও থাকতে হবে। আর একটা বিষয় হচ্ছে আপনি বিজনেস লাইসেন্সের মাধ্যমে করতে পারবেন। আপনি দুইটা ভেরিফিকেশনই বিজনেস লাইসেন্সের মাধ্যমে অর্থাৎ ট্রেড লাইসেন্সের মাধ্যমে করতে পারবেন, তবে ট্রেড লাইসেন্সটা অবশ্যই ইংলিশ ভার্সন হতে হবে। আমার যেহেতু এখানে ব্যাংক স্টেটমেন্টটা আছে, তো ব্যাংক স্টেটটা আমি এখানে আপলোড করব। তো আপনি যদি এইখানে আবার ক্লিক করেন তো আগেরটা মুছে যাবে, তো আবার একটু আমাকে সব কিছু এখানে আপলোড করতে হবে। এখানে হচ্ছে আমার ইনকর্পোরেশন সার্টিফিকেট, তারপর হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্ট, আমি দুইটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো দুইটাই আপনার আপলোড হয়ে যাওয়ার পর আপনি অবশ্যই এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যে আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলোর আপনি পিডিএফ কপি বা যাকে আমরা সফট কপি বলি,
তো সফট কপি হচ্ছে এখানে আপনি সাবমিট করবেন না, এখানে অবশ্যই হার্ড কপিটা সাবমিট করতে হবে। হার্ড কপি বলতে আপনার যদি কোনো পিডিএফ ডকুমেন্ট থাকে সেটা অবশ্যই আপনি দোকান থেকে প্রিন্ট করে বের করে এবং ক্যামেরা দিয়ে ছবি তুলে দিবেন। এখানে কিন্তু আপনি স্ক্যান করে যদি দেন, দেখা যায় স্ক্যানার মেশিনের মাধ্যমে যদি স্ক্যান করে দেন তাহলে কিন্তু ডকুমেন্টটা অ্যাকসেপ্ট হবে না। অবশ্যই আপনাকে বের করে মোবাইলের মাধ্যমে আসলে ছবি তুলে দিতে হবে এবং অবশ্যই সাইডে অন্য কিছু থাকতে হবে। দেখা যায় শুধুমাত্র কাগজ দিয়ে এখানে নিবে না, আপনার সাইডে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। তো এই দুইটা দেওয়ার পর এখানে আমি নেক্সট করে দিচ্ছি। এবার আপনাকে আপনার যে নাম্বারগুলো আছে অর্থাৎ কন্ট্যাক্ট মেথড এগুলো আপনাকে ভেরিফাই করতে হবে। তো এখানে যদি আপনি এসএমএস মেথডটা ইউজ করেন তাহলে আমি জানি না কিসের জন্য তারা মেসেজটা আসলে এভাবে পাঠায় না। তো আমি এখানে ফোন কলটা এখানে রিসিভ করব, তাদের মাধ্যমে একটা কোড আসবে ফোনের মাধ্যমে। তো আমি এটা প্রেফার করবো, আপনারা এগুলো আপনি যে কোনো একটা ভেরিফিকেশন মেথড সিলেক্ট করতে পারেন। তো আমি আপাতত একটা ফোন কল এখানে ভেরিফিকেশন মেথডটা সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পর আপনি এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারেন। তো আমি ইংলিশ ইউএসএ রাখতেছি, এরপরে কল। তো দেখতে পাচ্ছি আমার কলটা চলে আসছে, তো আমি রিসিভ করে নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। Your verification code is 58855. Your verification code is 58855. Your verification. তো ভেরিফিকেশন কোডটা দেওয়ার পর আপনি এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেবো, এটা আপনার সাবমিট হয়ে যাবে। এটা সাবমিট হওয়ার পর আপনি ডান করে দেবেন। তো ডান করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ভেরিফিকেশনটা এটা ইন রিভিউতে চলে গেছে। এটা কমপ্লিট হইতে আপনার টাইম লাগতে পারে, 2 থেকে 3 দিনের মতো লাগতে পারে। সাধারণত এটা তাড়াতাড়ি হয়ে যায়, 1-2 দিনের ভিতর হয়ে যায়। তো যদি আপনার এখানের মধ্যে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি এটা আবারও ভেরিফিকেশনটা করতে পারবেন। তো আশা করছি যদি এই নিয়মগুলো মেনে আপনি এখানে সাবমিট করতে পারেন ডকুমেন্টগুলো, তাহলে হয়তো বা আপনার এটা প্রবলেম হবে না। যদি এটা ভেরিফাই হয়ে যায় তারপর আপনি এটা আপনার যে অডিটরের কাছে এখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এরপর আপনার ট্যাক্স ইনফরমেশনের পরে বিজনেস ভেরিফিকেশনটা আর চাবে না, আপনার ডাইরেক্ট এখানে অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাবে। তো আজকের জন্য এতটুকুই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটির সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।